হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আর একটা রেসিপি আর কি, চিকেন রেসিপি। তো এটা একটু আলাদা ধরনের। তো চলুন দেখা যাক কিভাবে আলাদাভাবে করছি। তো প্রথমেই আমি তেল গরম করে নিয়ে দিলাম আর কি গোটা গরম মশলা। তারপরেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, যেটা আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম। আর এটা পুরোটাই রান্না হচ্ছে কাঠের জালে। আমি আমার মায়ের বাড়িতে সেটা রান্না করছি। তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এরপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। তো এটাও ভালোভাবে আর কি নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপরে তো দিয়ে আবারও নাড়ি চাড়িয়ে নেব। এরপর আমি আগে থেকেই এর মধ্যে আর কি সেদ্ধ করা পেঁয়াজ আর টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করে সেটাকে পেস্ট করে রেখেছিলাম মিক্সচারের জারে। তো সেটাই ঢেলে দিলাম। এবার এর উপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো। তো দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এর উপর আমি এবার দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা যে টক দই, সেটাই। তো আমি চামচে দিয়ে দিচ্ছিলাম, তো অনেকটাই, তো তারপর আমি বাটিতে করে দিয়ে দিলাম পুরো বাটিটাই আর কি ঢেলে। তো দেখুন ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব। এরপর আমি যে আগে থেকে যে টক দই যেটা আর কি রাখা ছিল সেটারই আর কি ভালো করে জলটা দিয়ে ধুয়ে এর উপরে দিয়ে দেবো। তাতে করে কি হয়, মশলাটা ভালোভাবে কষানো হয়। আমি তো আপনাদের প্রথমেই বলি যে জল দিয়ে কষালে আরও বেশি ভালো হয়। তো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর কি শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা দিতে ভুলে গেছিলাম, তারপরে আমি আবার অ্যাড করেছি। তো এটা দিয়েও ভালোভাবে নেড়ে দেবো আর কি। এটা অপশনালে ছিল, যেহেতু আমরা একটু ঝাল খাই আর কালারটা দেখতেও খারাপ লাগছিল। তো লাল লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, একটু কালারটাও সুন্দর হয়। তো সেই জন্যই আর কি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, কালারের জন্য অ্যাকচুয়ালি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে। তো দেখুন কি সুন্দর তেল আর কি ছেড়ে দিয়েছে আর ভালোভাবে কষানোও হয়ে গেছে। কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর বেশি করে এই জন্যই আর কি নাড়াচ্ছি, যেহেতু টক দইটা ভালোভাবে আর কি ফেটানো হয়নি, সেই জন্য বেশি বেশি করে আর কি নাড়াচ্ছি। তো দেখুন কাঠের জালটাও সুন্দর জ্বলছে। তো প্রায় কষানো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমি এবার আগে থেকে ধুয়ে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোই আমি ঢেলে দেবো। তো ঢেলে দেওয়ার পরে কী হয়েছে বন্ধুরা, এখানে মায়ের এখানে এসে রান্না করছি, তো স্ট্যান্ড তো নেই, এক হাতে আর কি ফোনটা ধরে আর এক হাতে নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য আমি কষিয়ে নেওয়ার জন্য আমি আবারও খানিকক্ষণ আর কি ক্যামেরাটা অফ রাখছি, যাতে করে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে আর কি নাড়ি চাড়িয়ে আর কি কষিয়ে নিচ্ছি আর কি, এখনও কষানো বাকি অনেকটাই। তো ভালোভাবে আর কি মিক্সড করে নিয়েছে আর এটা থেকে একটু জলও ঝরছে, মানে আর কি ছাড়ছে। তো আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার এটাকে আর কি জল দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আর বেশি কষাবো না আমি, এর উপরে এবার জলটা দিয়ে দেবো আর কি। বেশি ভালোভাবে কষালে কি হয়, মাংসটার থেকে আর কি গন্ধটাও বেরোয় না আর খেতেও খুব সুস্বাদু হয়। তো সেই জন্যই আর কি বেশি বেশি করে কষাবেন আপনারাও। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর উপর থেকে ছেড়ে দিলাম জল। আপনারা পরিমাণ মতন জলটা দিয়ে নেবেন। আমি একটু বেশিই দিয়ে দিচ্ছি, বেশি না মানে আর কি মিডিয়াম, যাতে করে কাঠের জালে তো বেশি করে জালটা দেবো, তো একটু জলটা বেশিই দিলাম আমি। গ্যাসে করলে এতটা জল আমি দিতাম না। তো যাই হোক, আমি আমার আন্দাজ মতন আমি জলটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার আমি এটাকে আর কি ফুটতে দেব। তো কাঠের জাল যেহেতু, তো আমি জোরে আর কি কাঠের জালটা বাড়িয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি করে ফোটে এটা। তাই দেখুন আমি বাড়িয়েও দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, কি সুন্দর টকবক করে ফুটছে। আমার এই ফোটার আওয়াজটা খুব ভালো লাগে। তো প্রায় হয়েই এসছে। তো তার আগে আমি এবার দিয়ে দেবো এখানে আরেকটা বাটা, যেটাতে আর কি চারমগজ আর কাজু কাজু বাদাম আর আছে পোস্ত।
তো এই 3টে আমি একসঙ্গে দিয়ে বেটে রেখেছিলাম মিক্সচারে। তো সেটাই আর কি নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন তাতে করে আর কি এর কাঁচা গন্ধটা আর কি থাকতে থাকতেই আর কি ভালো লাগবে। তো দেখুন বেশি একটা আমি আর মানে আর কি জ্বালাইনি। তো এর উপরে সামান্য একটু গরম মশলা আর যে চিকেন কারি মশলাটা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। এগুলো সব প্যাকেটেই ছিল, টেম্পোরারি আর কি, থাকে না সবসময় ঘরে, আর থাকলেও নষ্ট হয়ে যায়, গন্ধটা খারাপ হয়ে যায়। তো সেই জন্যই আমি প্যাকেট থেকেই দিচ্ছি। তো ব্যাস আমার রান্না হয়ে গেছে। এবার এটাকেই ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আপনারা এভাবে খেয়েছেন কিনা আমি জানি না, আমার ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম একজনের কাছ থেকে শুনে। তো খেতে খুব সুস্বাদু হয়েছে। পরে আমার দাদারা যারা খেয়েছেন তারা বলেছেন আপনারা এইভাবে করে খাবেন। আর কেমন লাগলো বন্ধুরা সেটাও বলবেন। রান্নাটা যেহেতু রাত্রিবেলা রান্না করছি, দেখতে একটু খারাপ লাগছে তবুও, আর